বিকেলবেলা একটু মুচমুচে টাইপের কিছু খেতে ইচ্ছে করছে, আর ভিতরে যদি থাকে চিকেনের পুর, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ টুকিটাকি ব্লগস। আমি আপনাদের টুকিটাকি আপা আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ভিন্নধর্মী চিকেন রোলের রেসিপি। এই চিকেন রোলটা বানাতে মেনলি 3টা মেইন ইনগ্রিডিয়েন্টস লাগবে। সেটা হচ্ছে চিকেন, আটা বা ময়দা, আর হচ্ছে ডিম। এই 3টা থাকলেই খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে ঘরেই এই চিকেন রোলটা। প্রথমে আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম, সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। ম্যারিনেট করার জন্য বেসিক যে মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা, গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, আর মরিচের গুঁড়া, আর একটু জিরে গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চাইলে একটু সসও দিয়ে দিতে পারবেন, টমেটো সস বা চিলি সস দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো ফ্রিজ থেকে বের করে আমি এখন এই চিকেনগুলো আমি ভালোভাবে ভেজে নিলাম। চিকেনগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো হচ্ছে সসেসগুলো আমি খুব ভালোভাবে অল্প আঁচে ভেজে নিয়ে নেব। সসেসগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 1-2 মিনিট ভাজলেই হয়ে যায়। খুব অল্প আঁচে আমি এটা ভেজে নিয়ে নিলাম। এখন আরেকটা পাত্রে আমি ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটাও নিতে পারেন, যেটা বাসায় থাকে সেটাই দিতে পারেন, আটাতেও খারাপ হবে না। আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন নর্মাল পানি দিয়ে গুলে নেব, এটা অল্প অল্প পানি দিয়ে ময়দাগুলো আমি গুলে নিচ্ছি। ময়দাগুলো কিন্তু শক্ত হবে না, একদম নরম হবে, পাতলা হবে, যাতে খুব সুন্দর করে চাপটি আকারে, আমরা চাপটি যেভাবে বানাই সেরকম হবে আর কি। এই তো প্রথমে একটা চাপটি আমি ভেজে নিলাম, এই যে আরেকটা নিচ্ছি। এটা হচ্ছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই সমানভাবে মানে এটা হয়ে যাবে, গোলাকার রুটির আকার হয়ে যাবে। এটা রুটিও না আবার চাপটিও না। সো এরকম করে ভেজে নিয়ে আবার উল্টে দিয়ে দিব। এই তো এভাবে করে আমি কয়েকটা চাপটি বানিয়ে নিয়ে নিলাম। এখন একটা বাটিতে আবার ডিম নিব। একটা ডিম নিয়েছি আমি, আপনাদের যে কয়টা পরিমাণ মতো লাগবে সেই কয়টাই ব্যবহার করতে পারেন। এই ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া, ব্যাস আর কিচ্ছু দেব না এখানে। এই তো ভালোভাবে ফাটিয়ে নেব ডিমগুলো ফাটিয়ে এক পাশে রেখে দিব। এখন হচ্ছে আমার রোল বানানোর পালা। মানে রোলটা আমি চাপটির চাপ বানিয়ে নিয়েছিলাম, দেখেন কত পাতলা হয়েছে। এটাকে আমি এখন রোল বানাবো। এই যে একটা বানিয়ে নিয়েছি, এখন আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাবো। রোলটা বানিয়ে তারপর হচ্ছে ডিমের মধ্যে ডুবিয়ে সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। এই যে আমি একটা একটা করে রেডি করে বানিয়ে রাখছি, একটা একটা করে ভাজবো। যেহেতু আমি ছোটো একটা কড়া নিয়েছি, এখানে আমি কিন্তু সরিষার তেল দিয়েছি, আমি সব খাবারে সরিষার তেল ব্যবহার করি। এই যে এখন আমি একটা রুটি কীভাবে আমি রোল করলাম সেটা বানিয়ে দেখাবো। রুটির মধ্যে চিকেনের পুরগুলো ভালোভাবে দিয়ে দিলাম। তারপর যে ময়দাটা গুলে রেখেছিলাম সেই ময়দাটা চারিপাশে দিয়ে দেবো, এটা আঠার কাজ করবে যাতে সুন্দরভাবে রোলটা আটকে থাকে। তারপর এই যে এইভাবে আমি রোলটা বানিয়েছি। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে বানিয়ে নিতে পারেন, বা আপনি যেভাবে পারেন সেভাবেই বানিয়ে নিতে পারেন। এই তো আমার রোল বানানো হয়ে গিয়েছে। এখন এটা আমি ডিমের মধ্যে দিব, ডিমের মধ্যে দিয়ে তারপরে ভেজে নিব। এই তো এই প্রসেসই বানাতে হবে, আর কোনো খুবই ইজি। অন্য কোনো ওয়ে থাকলে আপনারা আমাকে জানাতে পারেন আপনারা কীভাবে বানান বাসায়। এই তো আমার চিকেন রোলটা রেডি হয়ে গিয়েছে, ব্যাস এটা এখন আমি কেটে নিব। কেটে দেখাচ্ছি যে ভিতরের পুরটা কীরকম জুসি হয়েছে, দেখতেই পারবেন। উপরে কিন্তু মচমচে হয়েছে, ভিতরে একদম নরম। এই যে একটা আমি কেটে নিয়ে নিলাম। খেতে কিন্তু মাশাআল্লাহ ভালোই ছিল, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন।